এখানে বাঙালি হোটেল, ভেজ থালি, এগ থালি, মাছের থালি, চিকেন থালি, মটন থালি সবই আছে। যাই হোক, এখানে সামনে এদের কিচেন রয়েছে। হিন্দু হোটেল, লোকনাথ হোটেল, যেখানে এখানে সব তৈরি হচ্ছে। দেখি খেয়ে দেখি, ভেজ থালিটা টেস্ট করে দেখি, ভালো হলে তো নিশ্চয়ই চিকেন মটন ট্রাই করবো, কেন কি এখন রয়েছি বেশ কিছুদিন। এখানে মেনু কার্ড, এরা ভেজ থালি দিচ্ছে 90 টাকা, রাইস ডাল আলু ফ্রাই সবজি দিচ্ছে। এক থালি 140, রাইস ডাল আলু ফ্রাই সবজি আপনার 180 এরকম সবই রয়েছে। প্রিয় দর্শক, আজ 19শে সেপ্টেম্বর, শুক্রবার 2025। আজকে আপনাদের সাথে শেয়ার করব মথুরা থেকে দিল্লিতে এলাম, সেই দিল্লিতে প্রথম দিনের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা থাকবে আমি দুপুরবেলা কি লাঞ্চ করলাম। আজকে একটা বিশেষ দিন, আমার শুভ জন্মদিন। এই দিনে আমি কি দিয়ে লাঞ্চ করলাম সে দেখাবো। তার সঙ্গে দিল্লিতে মেট্রো চড়ার প্রথম অভিজ্ঞতা, তাও আপনাদের সাথে শেয়ার করব। এবং পাহাড়গঞ্জে যেখানে ছিলাম সেখান থেকে মেট্রো করে খুব সহজে অক্ষয়ধাম মন্দিরে যাওয়া যায়, যেটা দিল্লির স্বামীনারায়ণ অক্ষয়ধাম মন্দির নামে পরিচিত। সেই অক্ষয়ধামের কিছু সম্পর্কে বলবো, অক্ষয়ধামের ইতিহাস সম্পর্কে আপনাদের জানাবো। তার সঙ্গে সঙ্গে দেখাবো যে অক্ষয়ধাম মন্দির থেকে সন্ধেবেলা আমার জন্মদিনে আমি কি টিফিন করলাম, বার্গার দিয়ে এবং আইসক্রিম দিয়ে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অক্ষয়ধাম মন্দির গেলে অবশ্যই এইখানে আসতে পারেন এবং বার্গার খেতে পারেন। আমার বেশ ভালোই লেগেছে এবং এখানে বিভিন্ন রকম অফার থাকে। এবং পাহাড়গঞ্জে বা দিল্লি মেট্রো স্টেশন থেকে কিভাবে আপনারা মেট্রো ব্যবহার করতে পারেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং তার সঙ্গে দেখাবো পাহাড়গঞ্জে যে দিল্লি রামকৃষ্ণ মিশন রয়েছে, সেই রামকৃষ্ণ মিশনের এক ঝলক এবং তার ইতিহাস সম্পর্কে জানাবো। তাই এই ব্লগটি খুব আকর্ষণীয় হবে, প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ জানালাম। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যা শক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে 51 শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমার পথ চলা শুরু। মাতৃ আশীর্বাদে 51 শক্তিপীঠের 30টি পর্ব, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 7টি পর্ব, অনেক সিদ্ধ সাধন পীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, প্রাচীন ঐতিহাসিক শৈব ক্ষেত্র, সপ্তঋষি ও মহর্ষিদের সাধন স্থল, দুর্গম বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা, সমস্ত ইতিহাস সহ প্রতিবেদন আকারে প্রকাশ করেছি আমার ইউটিউব চ্যানেলে। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে প্রত্যেকটি প্রতিবেদন সুবিধা মতো দেখুন এবং সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে পেঁয়াজ দিয়েছে, এখানে লঙ্কা আছে, এখানে একটা কিসের সবজি, ডাল লাগলে পরে আরো দেবে, খাই খেয়ে দেখি। নিউ দিল্লির আর কে আশ্রমবাগ মেট্রো স্টেশন নিউ দিল্লির মেট্রোর ব্লু লাইনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যা পাহাড়গঞ্জ এলাকার কাছে অবস্থিত এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। কারণ এই নতুন দিল্লি রেলওয়ে স্টেশন কনট প্লেস এবং ইন্ডিয়া গেটের মতো প্রধান স্থানগুলির কাছাকাছি। এটি একটি এলিভেটেড স্টেশন, যা 31শে ডিসেম্বর 2005 সালে চালু হয়েছিল এবং বর্তমানে এটি দিল্লি মেট্রোর নতুন ইন্টারচেঞ্জ হাব হিসাবে গড়ে উঠেছে, যা ম্যাজেন্টা লাইনের সাথে সংযোগ স্থাপন করবে এবং উত্তর ও মধ্য দিল্লির মধ্যে যাতায়াত সহজ করবে। আপনারা যারা 2-3 দিনের জন্য দিল্লি ভ্রমণ করতে চাইছেন এবং সমস্ত কিছু দর্শনীয় জায়গায় মেট্রো করে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে আপনারা মেট্রো থেকে একটি কার্ড বানিয়ে নিতে পারেন। সেই কার্ড দেখুন আমি বানিয়েছি। এই কার্ডটি বানালে আপনাদের যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু ডিসকাউন্ট পাবেন এবং বারবার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার মতো কোনো ঝামেলা থাকবে না। মেট্রো দেখুন, এখন দাঁড়িয়ে আছি ময়দা ইলেকট্রিক সিটি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানকার মেট্রো গুলো দেখুন কিরকম। এইগুলো হচ্ছে দিল্লির মেট্রো, দ্বারকা সেক্টর 21। আমরা এখান থেকেই ট্রেনে উঠবো, উঠে যাবো, ওই আসছে ট্রেন। এখানে সমস্ত লেখা রয়েছে। রাজীব চক, রামকৃষ্ণ আশ্রম থেকে উঠলে রয়েল চক যাচ্ছে, আমাদের यहाँ से जाएंगे।
अक्षरधाम मंदिर। थैंक यू सर। पांडव नगर, गणेश नगर, स्वामी नारायण अक्षरधाम मंदिर, कॉमनवेल्थ गेम्स विलेज स्पोर्ट कॉम्प्लेक्स। দিল্লির স্বামীনারায়ণ অক্ষয়ধাম মন্দির ভগবান স্বামীনারায়ণকে উৎসর্গীকৃত হিন্দু ঐতিহ্য এবং স্থাপত্য প্রদর্শনকারী একটি বিশাল আধ্যাত্মিক সাংস্কৃতিক কমপ্লেক্স, যেখানে সুন্দর খোদাই সহ একটি বিশাল মন্দির, ভারতীয় সংস্কৃতির উপর প্রদর্শনী, বাগান, একটি ব্রহ্মকুণ্ড এবং একটি সঙ্গীত জলের প্রদর্শনী রয়েছে। এটি বিএপিএস দ্বারা নির্মিত এবং 2005 সালে যমুনা নদীর তীরে অবস্থিত। এই মন্দির গোলাপি বেলে পাথর এবং মার্বেল দিয়ে নির্মিত। কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভ, যেখানে 234টি স্তম্ভ, 9টি গম্বুজ এবং 20,000 মূর্তি রয়েছে, যা ঐতিহ্যবাহী ভারতীয় স্থাপত্যের প্রতিনিধিত্ব করে। স্বামীনারায়ণের জীবন, হিন্দু ধর্ম এবং ভারতীয় ঐতিহ্য সম্পর্কে অডিও ভিজুয়াল প্রদর্শনী সহ থ্রিম্যাটিক হল, যার মধ্যে নীলকান্ত দর্শন আইম্যাক্স চলচ্চিত্র রয়েছে। ব্রহ্মকুণ্ড একটি ঐতিহ্যবাহী স্টেপওয়েল উঠোন, জল প্রদর্শনী সহজ আনন্দ, একটি দর্শনীয় সঙ্গীত ঝর্ণা প্রদর্শনী, নৌকোযাত্রা, ভারতের ইতিহাস চিত্রিত একটি সাংস্কৃতিক নৌকোযাত্রা। পূর্ব দিল্লিতে যমুনা নদীর তীরে নয়ডা সীমান্তের কাছে এই মন্দির অবস্থিত। খোলা থাকার সময় মঙ্গলবার থেকে রবিবার সাধারণত সকালবেলা 9:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত কমপ্লেক্স খোলা থাকে। প্রদর্শনীর টিকিট ও উইন্ডোতে নির্দিষ্ট সময় থাকে, যেমন সকাল 11টা এবং সন্ধ্যা 6টা। সোমবার দিন সম্পূর্ণ বন্ধ থাকে এই মন্দির। মন্দিরে প্রবেশ বিনামূল্যে, প্রদর্শনী এবং প্রদর্শনীর জন্য চার্জ প্রযোজ্য। এই মন্দিরে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই বাইরে থেকেই আপনাদের দেখালাম, আমি ডিটেলস দেখাতে পারলাম না। আপনারা সুযোগ হলে গিয়ে ওখানে দর্শন করতে পারেন। সেটা অফার নিলাম এখান থেকে। বার্গার খেয়ে নিলাম 79 দিয়ে। আজকে আমার বার্থডে, কেউ পাশে নেই, শুধু আমি একাই রয়েছি। আর এখান দিয়ে 50 দিয়ে কাপ আইসক্রিম নিয়ে নিলাম। এইভাবেই সেলিব্রেট করছি। এসে দাঁড়িয়ে রয়েছি এখানে। এখান থেকে ট্রেন আসবে, ট্রেনে করে যাব রামকৃষ্ণ আশ্রম। Mandi House and Mandi House Station. Mandi House Salahia, यहाँ बखम्बा रोड, राजीव चौक, फिर रामकृष्ण आश्रम। चला पहुंच के 8 बजने को 10 मिनट बाकी है। দিল্লির রামকৃষ্ণ মিশন হলো একটি আধ্যাত্মিক কেন্দ্র, যা 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নয়াদিল্লির পাহাড়গঞ্জে রামকৃষ্ণ মার্গ মেট্রো স্টেশনের কাছে এই আশ্রম অবস্থিত। এখানে ধ্যান, প্রতিদিনের সন্ধ্যা আরতি, শাস্ত্রীয় বক্তৃতা, একটি গ্রন্থাগার এবং স্বামী বিবেকানন্দের উপর একটি প্রদর্শনীর জন্য শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, যেখানে মানবিক সেবা এবং আধ্যাত্মিক বিকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। এটি মেট্রো দ্বারা সহজেই অ্যাক্সেসযোগ্য। আর কে আশ্রম মার্গ মেট্রো স্টেশনের কাছে এবং এর মন্দির, বইয়ের দোকান এবং আধ্যাত্মিক কর্মসূচির মাধ্যমে একটি প্রশান্তির পথ প্রদান করে। অবস্থান: রামকৃষ্ণ আশ্রম মার্গ, পাহাড়গঞ্জ, নিউ দিল্লি 110055। কার্যক্রম: সন্ধ্যা আরতি, প্রার্থনা, বৈদিক জপ, ধর্মগ্রন্থ অধ্যয়ন, বিবেকানন্দ প্রদর্শনী, বইয়ের দোকান, ধ্যান।
সামাজিক ও মানবিক কাজে জড়িত, যার মধ্যে রয়েছে কারণবাগে একটি চিকিৎসা কেন্দ্র এবং শিশুদের জন্য বিনামূল্যে কোচিং। পরিবেশ শান্ত, শান্তিপূর্ণ, সুরক্ষণাবেক্ষণযোগ্য, অভ্যন্তরীণ শান্তির জন্য আদর্শ। যোগাযোগ ফোন নাম্বার 011456266785 এবং 41071817। ওয়েবসাইট rkmdelhi.org। আপনারা যারা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত বা আশ্রমে থাকার মানসিকতা রাখেন, তারা এই ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে ইমেল পেলে যদি সেখানে মহারাজের কাছে আবেদন অনুরোধ করতে পারেন আপনাদের থাকার জন্য সপরিবারে। যদি জায়গা থাকে অবশ্যই পাবেন। আমি পৃথিবীর দেশ দেশান্তরের বিভিন্ন জায়গায় যাই এবং রামকৃষ্ণ মিশনে এভাবেই আমি বুকিং করি। আপনারাও এভাবে চেষ্টা করে দেখতে পারেন। আপনারা যদি শান্তিপূর্ণ স্থানে থাকতে পারেন আশ্রমিক পরিবেশে, তাহলে এই জায়গা অনবদ্য। আসুন এখন মন্দিরের এক ঝলক এবং ঠাকুরের দর্শন আপনাদের করায়। আজকে দিল্লির প্রথম দিনের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর দিল্লির দ্বিতীয় দিনে সমস্ত জায়গা ঘুরে দেখেছি, সেই ব্লগ নিয়ে শীঘ্রই আসবো। এই অভিজ্ঞতা কেমন লাগছে অবশ্যই জানান। আমি চেষ্টা করি ভ্রমণ করে আমার সমস্ত অভিজ্ঞতা, ইনফরমেশন, তথ্য আপনাদের দেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে আপনারা কেউ দর্শন করতে গেলে আপনাদের সুবিধা হয়। নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিন এবং আত্মীয়, বন্ধু, প্রতিবেশী সবাইকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে, যাতে তারা কোথাও ভ্রমণ করতে গেলে তাদেরও এই ইনফরমেশন কাজে লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠাকুরের আশীর্বাদে পরিপূর্ণ হোক আপনাদের সকলের জীবন। ধন্যবাদ।